হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিউ একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ২টা চিতই পিঠার রেসিপি। একই ভিডিওতে আপনাদের জন্য থাকছে ২ রকমের চিতই পিঠার রেসিপি। একটা হচ্ছে আমি তৈরি করব শুকনা চালের গুঁড়া দিয়ে, আরেকটা আমি তৈরি করব ভাত দিয়ে। তো চলুন রেসিপিগুলো দেখে আসবেন। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি কিভাবে আপনারা ভাত দিয়ে খুব সহজেই চিতই পিঠা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা। প্রথমে হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে হচ্ছে এখন নিয়ে নিচ্ছি ভাত। তো আমি হচ্ছে কাপ দিয়ে মেপে নিচ্ছি। ২ কাপ ভাত নিয়ে নিলাম। এরপর হচ্ছে এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিব হচ্ছে এখন পানি। আর পানিটা হচ্ছে কুসুম গরম পানি দিতে হবে। তো পানিও হচ্ছে ২ কাপই দিতে হবে। এরপর হচ্ছে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ ময়দা। তো দিয়ে দিলাম 1/2 কাপ ময়দা। এরপর হচ্ছে এগুলাকে একটু মিশিয়ে নিচ্ছি, যেন ময়দাটা ভালোভাবে মিশে যায়। তো এজন্য একটু মিশিয়ে নিচ্ছি, কারণ এগুলাকে হচ্ছে আবার ব্লেন্ড করে নিব এখন। তো প্রথমে আর কি মিশিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এগুলাকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যে ব্লেন্ডার থাকবে ওই ব্লেন্ডার দিয়েই হচ্ছে ব্লেন্ড করে নিতে পারবেন। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে ওইটা দিয়েও কিন্তু করতে পারবেন। তো মানে হচ্ছে এগুলোকে খুব ভালো করে এখন ব্লেন্ড করে নিতে হবে। তো এই যে আমি একদম ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি হচ্ছে বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আবার। তো এখন হচ্ছে আমি গোলাটাকে তৈরি করে নিব। এর সাথে আরও পানি মিক্সড করতে হবে। এটা এখনো অনেক ঘন। তো এত ঘন আসলে হবে না। এজন্য হচ্ছে আমি একটু একটু করে পানি দিয়ে এটাকে পারফেক্ট বেটার তৈরি করে নিব। এর সাথে দিয়ে দিলাম এখন 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে আমার পিঠার বেটারটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠাগুলা ভাজার জন্য। আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি শাঁসটা। পিঠার শাঁসটা গরম হয়ে যাওয়ার পর হচ্ছে আমি একটু পানি আর একটু তেল মিশিয়ে ওইখানে একটু মুছে নিয়েছিলাম কাপড় দিয়ে। এরপর হচ্ছে আমি পিঠার জন্য দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ পর হচ্ছে এখন ঢাকনাটাকে উঠিয়ে নিলাম আর পিঠাগুলা হয়ে গিয়েছে। তো পিঠাগুলাকে হচ্ছে এখন উঠিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে। তো পিঠাগুলাকে হচ্ছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি। একদম জালিযুক্ত খুব সুন্দর পিঠা হয়েছে। পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আবারও একটু পানি আর তেলের ওইটা ব্রাশ করে নিয়েছিলাম। এরপর হচ্ছে আমি আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি। যতবার হচ্ছে পিঠা বানাবেন ততবারই আগে হচ্ছে তেল আর পানির মিশ্রণটা দিয়ে একটু মুছে নিবেন। তাহলে আপনি যখন পিঠাগুলা উঠাবেন খুব সহজেই কিন্তু পিঠাগুলা উঠে যাবে। তো আমি হচ্ছে আবারও বেটারটা দিয়ে দিলাম। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিব। তো এই পিঠাগুলাও হচ্ছে আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলাকেও হচ্ছে এখন আমি উঠিয়ে নিব। আর খুব সহজেই কিন্তু চিতই পিঠাগুলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলাকে আমি উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে হচ্ছে আমি সবগুলো পিঠাকে এভাবে বানিয়ে নিব। ফিরে আসছি আমি সবগুলা পিঠা বানিয়ে নেওয়ার পরে। এখন হচ্ছে আমি পিঠাগুলাকে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনাদেরকে একটু আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন খুবই সুন্দরভাবে জালি হয়েছে ভেতরে। আজকের পিঠার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন। আজকের এরপর আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো কিভাবে আপনারা শুকনা চালের গুঁড়ি দিয়ে খুব সহজেই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিটা দেখে আসি। প্রথমেই হচ্ছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো আমি হচ্ছে এটা বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে বানাচ্ছি।
একদমই ইজি ওয়েতে। তো আমি হচ্ছে এখানে 2.5 কাপ দিচ্ছি আজকে চালের গুঁড়া। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারবেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। চালের গুঁড়ার সাথে লবণটাকে প্রথমে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এর মধ্যে এখন দিয়ে দিব পানি। তো পানিটা হচ্ছে একসাথে না দিয়ে অল্প অল্প করে দিবেন। আর পানিটা এরকম গরম হবে যে আপনি একটা আঙ্গুল ডুবিয়ে রাখতে পারবেন, এরকম টাইপের গরম হবে। একদম ঠান্ডাও না আবার বেশি গরমও না আর কি। কুসুম গরম থেকে একটু বেশি টাইপের হবে, ওই রকম টাইপের পানিটা লাগবে যেহেতু শুকনা গুঁড়ি। তো আমি হচ্ছে আবারও একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে আমি একটা চামচ দিয়ে ভালো করে এগুলাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে আমার পানির পরিমাণ ঠিক আছে, আমি হচ্ছে এখন আর পানি দিব না। তো পরে হচ্ছে আমি আবার পানি ইউজ করব। এখন আমি একটু ভালো করে এগুলাকে চামচ দিয়ে মিশিয়ে নিব। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিব 10-15 মিনিটের জন্য, কিংবা আধা ঘন্টা আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনারা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন রেস্টে, কোনো সমস্যা নেই। তো আমার হচ্ছে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি উপরে একটা প্লেট দিয়ে দিব আর ফিরে আসছি আমি আধা ঘন্টা পর কিংবা 10-15 মিনিট পর। তো আধা ঘন্টা পর এখন হচ্ছে আমি আবার চলে এসেছি, পিঠাগুলো বানাবো এখন। তো এখন ভালো করে আবার একটু নেড়ে দিচ্ছি, যেহেতু গুঁড়িটা হচ্ছে শুকনা চালের গুঁড়ি, এজন্য যখন আপনি পানি দিয়ে ভিজিয়ে রাখবেন তাহলে আপনার গুঁড়িটা হচ্ছে ভিজে যাবে আর কি, এজন্যই আসলে ভিজিয়ে রাখা। তো এখন এগুলাকে একটু মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি আরো কিছু ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করব এখন। প্রথমেই দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বেকিং সোডা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এরপর দিচ্ছি আমি বেকিং পাউডার, সেটাও আমি সেম ভাবে ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু যেকোনো একটাও ইউজ করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তো তেলটা আমি এখানে 2.5 টেবিল চামচের মতো ইউজ করেছি। মানে হচ্ছে 1 কাপ চালের গুঁড়ার জন্য আপনি 1 টেবিল চামচ ইউজ করবেন তেল। তো এখন এগুলা ভালো করে না মিশালেও হবে, কারণ হচ্ছে এটাকে এখন আমি ব্লেন্ড করব একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। ওই বেটাটাকে আমি হচ্ছে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেছিলাম, বাট হচ্ছে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, মোবাইল থেকে কাটা গিয়েছে, তো যার জন্য হচ্ছে আমি আর ওই ক্লিপসটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো আমি হচ্ছে একটা লোহার, এখানে পিঠার যে সাজগুলা ওইগুলাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। একদম ধোঁয়া ওঠা গরম যেটাকে বলা হয়, কারণ ধোঁয়া ওঠা গরম না হলে কিন্তু আপনার পিঠাগুলা সুন্দর মতো হবে না। এরপর হচ্ছে আমি একটু পানি আর একটু তেল মিশিয়ে একটা কাপড় দিয়ে হচ্ছে পিঠার সাজগুলাতে লাগিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এখন আমি পিঠার বেটারটা দিয়ে দিচ্ছি। আর আপনার পিঠা কতটুকু সুন্দর হবে সেটা নির্ভর করে হচ্ছে আপনার চুলাটা কি আছে, মানে মিডিয়াম আছে নাকি ফুল আছে নাকি নর্মাল আছে ওইটার উপর, কারণ হচ্ছে এখন হাই হিটে রাখতে হবে। তো হাই হিটে হচ্ছে পিঠাগুলো আসলে সুন্দরভাবে হয় আর কি। তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম কিছুক্ষণ পর। তো এখন হচ্ছে আমি পিঠাগুলাকে উঠিয়ে নিব। আর পিঠাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর হয়েও গিয়েছে কিন্তু। তো এই পিঠাগুলা উঠিয়ে নেওয়ার পর হচ্ছে আমি আবারও দিয়ে দিব পিঠা ভাজার জন্য। তো প্রথমে এগুলাকে উঠিয়ে নিচ্ছি। যারা হচ্ছে পিঠা বানাতে পারেন না কিংবা হচ্ছে চিতল পিঠা হয় না, তারা হচ্ছে এই টিপস গুলা ফলো করে পিঠা বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের পিঠাগুলা হবে। তো এগুলা উঠিয়ে নেওয়ার পর আমি হচ্ছে আবারও দিয়ে দিচ্ছি
সেই তেল আর পানি মাখানোটা। আর দেখতেই পাচ্ছেন চুলাটা মানে হাই হিটে আছে, যে একদম ধোঁয়া ওঠা এরকম টাইপ থাকতে হবে কিন্তু, নয়তো হচ্ছে পিঠাগুলো সুন্দরভাবে হয় না আর কি। তো আমি হচ্ছে আবারও পিঠার বেটার দিয়ে দিচ্ছি। আর আমার সবগুলা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে ভিতরটা পরে দেখিয়ে দিচ্ছি। তো এই পিঠাগুলাও হচ্ছে আমার হয়ে গিয়েছে। আর পিঠা হতে কিন্তু বেশি টাইম লাগে না, চিতই পিঠা যতটা আসলে কঠিন মনে হয় চিতই পিঠা অতটা কঠিন না। এটা বানানো কিন্তু ইজি আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠা হয়ে যায়। তো আমার হচ্ছে এই পিঠাগুলাও হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। আর পিছনেও দেখেন একটু জালি জালি হয়েছে, খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো সেম ভাবে হচ্ছে আমি আবারও দিয়ে দিয়েছিলাম। তো দেখেন সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আর একদম ফুলকো ফুলকো হয়েছে। তো সবগুলা পিঠা বানানোর পর ফিরে আসতেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কতগুলা পিঠা হয়েছে মাশাআল্লাহ। আর সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে পিঠাগুলার ভেতরে কি রকম হয়েছে। মানে পারফেক্ট চিতই পিঠার জন্য যেরকম হওয়া উচিত সেরকমই কিন্তু হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর চিতই পিঠার ভিতরে যেরকম থাকে সেরকমই হয়েছে। পিঠার পিছনেও কিন্তু জালি জালি হয়েছে। তো আমি হচ্ছে আরেকটা পিঠাও আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন সবগুলা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে। পিঠাগুলো হচ্ছে আমি সার্ভ করছি একটা ধনেপাতার ভর্তার সাথে, আপনারা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি পিঠার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই শীতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।